নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দই পটলের রেসিপি নিয়ে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলছি দারুণ স্বাদের দই পটল। এটা বানানোর জন্য সবার প্রথমে পটলের খোসাগুলোকে আমি একটু করে রেখে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে পটলগুলোকে দিয়ে দিলাম। এরপর এই পটলগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এটা হতে থাক, এদিকে একটা মশলার পেস্ট বানাবো। নিয়ে নিয়েছি 1.5 চামচ গোটা জিরে, 1 টুকরো আদাকে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। জল দিয়ে মশলাটার মিহি পেস্ট বানিয়ে নিলাম। আপনাদের যদি ঝাল বেশি লাগে তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এদিকে আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নিলাম পটলগুলোকে। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ ফোড়নের জন্য গোটা জিরে। ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে পেস্ট করে রাখা মশলা, অল্প জল, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কি কালার হবে, কিন্তু ঝাল হবে না। প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পেস্ট করে রাখা টক দই। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে, না হলে মশলাটা থেকে ছানা কাটতে শুরু করবে। আর দই কখনো ঠান্ডা ব্যবহার করবেন না। আধ ঘন্টা আগে সেটাকে নর্মাল করে তারপর দইটাকে দেবেন। 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষালাম। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। দেখুন মশলাটা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। তাও আমি একবার ঢাকনা আটকে 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে হতে দেব। 3 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 কাপের মতো জল ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে এটাই গ্রেভি করব, এই জন্য 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আছে এটাকে আমি হতে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প শাহি গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে এই রান্নার স্বাদ ও গন্ধ খুব সুন্দর হবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা আটকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ দই পটল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই